নমস্কার, পুরাণ জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। অনেক মানুষই প্রশ্ন করেন, পেঁয়াজ ও রসুন তো সবজি, তাহলে শাস্ত্রে এগুলো খেতে নিষেধ কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক রহস্যময় পৌরাণিক কাহিনীতে। অনেক বছর আগে, যখন দেবতা ও অসুরদের মধ্যে শক্তির ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল, তখন দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন। তখন দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, আমাদের রক্ষা করুন। আমরা কিভাবে আবার শক্তি ফিরে পাব? তখন ভগবান বিষ্ণু তাদের এক উপায় বললেন, সমুদ্র মন্থন। দেবতা ও অসুররা মিলিতভাবে যদি ক্ষীর সাগর মন্থন করে, তাহলে সেখান থেকে অমৃত বের হবে। সেই অমৃত পান করলে যে কেউ অমর হয়ে যাবে। ভগবানের নির্দেশ মতো শুরু হল সমুদ্র মন্থন। মন্দার পর্বত হল মন্থনের দণ্ড, আর নাগরাজ বাসুকী হল রশি। একদিকে দেবতারা আর অন্যদিকে অসুররা টানতে লাগলো সেই বিশাল নাগরাজকে। দীর্ঘ সময় ধরে চলতে লাগলো সেই মন্থন। সমুদ্র থেকে একের পর এক অলৌকিক বস্তু বের হতে লাগল। লক্ষ্মী দেবী, ঐরাবত হাতি, কামধেনু গরু, পারিজাত বৃক্ষ, এমনকি ভয়ঙ্কর হালাহল বিষও বের হয়েছিল, যা পরে ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। অবশেষে সমুদ্র থেকে বের হল সেই মহামূল্যবান বস্তু, অমৃতের কলস। অমৃত দেখে দেবতা ও অসুরদের মধ্যে শুরু হয়ে গেল ভয়ঙ্কর বিবাদ। সবাই চায় অমৃত পেতে, কারণ অমৃত পান করলে কেউ আর মৃত্যুকে ভয় করবে না। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন, এক অপূর্ব সুন্দরী নারীর রূপে। তার রূপ দেখে দেবতা ও অসুর সবাই মোহিত হয়ে গেল। মোহিনী বললেন, তোমরা ঝগড়া করো না, আমি নিজেই তোমাদের মধ্যে অমৃত সমানভাবে বন্টন করে দেব। সবাই রাজি হয়ে গেল। দেবতারা একদিকে বসলেন, আর অসুররা অন্যদিকে। মোহিনী ধীরে ধীরে দেবতাদের অমৃত দিতে লাগলেন। কিন্তু সেই সময় এক চতুর অসুর দেবতার ছদ্মবেশে দেবতাদের সারিতে গিয়ে বসে পড়ল। তার নাম ছিল সরভানু। সে চুপচাপ দেবতাদের মাঝে বসে অমৃত পেয়ে গেল এবং পান করতে শুরু করল। কিন্তু সূর্যদেব ও চন্দ্রদেব তার এই ছলনা দেখে ফেললেন। তারা তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুকে জানিয়ে দিলেন, প্রভু, দেবতাদের মাঝে এক অসুর বসে আছে। মুহূর্তের মধ্যে ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। সেই চক্র অসুরটির মাথা ও দেহ আলাদা করে দিল। কিন্তু ততক্ষণে অমৃতের ফোঁটা তার মুখে পৌঁছে গিয়েছিল, তাই তার মাথা অমর হয়ে গেল। সেই মাথাকেই পরে বলা হল রাহু, আর তার শরীরকে বলা হল কেতু। পুরাণে বলা হয়, যখন সেই কাটা মাথা মাটিতে পড়ে গেল, তখন তার মুখ থেকে অমৃতের কয়েকটি ফোঁটা পৃথিবীতে ঝরে পড়ে। সেই অমৃতের ফোঁটা থেকেই জন্ম নেয় পেঁয়াজ ও রসুন। অমৃতের ফোঁটা থেকে জন্ম হওয়ায় পেঁয়াজ ও রসুনে অনেক ঔষধি গুণ রয়েছে এবং এগুলো রোগ দূর করতে সাহায্য করে। কিন্তু যেহেতু তা রাক্ষসের মুখ থেকে পড়েছিল, তাই এর গন্ধ তীব্র এবং শাস্ত্রে এগুলোকে অপবিত্র বলে মনে করা হয়। এই কারণেই ভগবানের পূজা বা ভোগে কখনোই পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হয় না। শাস্ত্রে বলা হয়, পেঁয়াজ ও রসুন তামসিক খাদ্য। এগুলো মানুষের মনকে অস্থির করে তোলে এবং ভজন, ধ্যান ও আধ্যাত্মিক সাধনায় বাধা সৃষ্টি করে। তাই অনেক সাধুসন্ত ও ভক্তরা আজও পেঁয়াজ ও রসুন পরিহার করে চলেন। যদি আপনাদের এই পবিত্র গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন এবং কমেন্টে অবশ্যই লিখে জানান আপনার মতামত। আপনাদের প্রিয়জন ও বন্ধুদের সাথে এই গল্পটি শেয়ার করুন, যাতে তারাও সনাতন ধর্মের এই সুন্দর কাহিনী জানতে পারে। আর সনাতন ধর্মের এমন আরও অজানা পুরাণের গল্প শুনতে আমাদের চ্যানেল পুরাণ জ্যোতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।